স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় প্রকৃতি ও মানুষ। বিশ্বজগতের যেটুকু অংশ ভৌতিক স্তরে অভিব্যক্ত, শুধু সেইটুকুই প্রকৃতি বিষয়ক আধুনিক ধারণার অন্তর্গত। মন বলিতে সাধারণত যাহা বুঝায়, তাহা প্রকৃতি রূপে বিবেচিত হয় না। ইচ্ছা শক্তির স্বাধীনতা প্রতিপন্ন করিতে গিয়া দার্শনিকগণ মনকে প্রকৃতি হইতে বাদ দিয়া থাকিবেন, কারণ প্রকৃতি নিয়মের কঠোর অনমনীয় নিয়মের শাসনে আবদ্ধ। প্রকৃতির অন্তর্গত বিবেচিত হইলে মনও নিয়মের অধীন হইয়া পড়িবে, ফলে স্বাধীন ইচ্ছা শক্তির মতবাদ দাঁড়াইতে পারিবে না। কেননা যাহা কোনো নিয়মের অধীন, তাহা কি রূপে স্বাধীন বা স্বতন্ত্র হইতে পারে? যুক্তি ও তথ্যের উপর দণ্ডায়মান ভারতীয় দার্শনিকগণের দৃষ্টিভঙ্গি এ বিষয়ে বিপরীত। তাহাদের মতে ব্যক্ত অথবা অব্যক্ত সমগ্র বাস্তব জীবনই নিয়মের অধীন। তাহাদের মতে মন ও বাহ্য প্রকৃতি দুই নিয়মের, একই নিয়মের অধীন। মন যদি নিয়মের অধীনে না হয়, আমরা এখন যাহা চিন্তা করিতেছি, তাহা যদি পূর্ব চিন্তার অনিবার্য ফলস্বরূপ না হয়, যদি একটি মানসিক অবস্থা আরও একটি মানসিক অবস্থার অনুসরণ না করে, তবে মনকে অযৌক্তিক বলিতে হইবে। এমন কে আছে যে স্বাধীন ইচ্ছা শক্তি স্বীকার করিয়া যুক্তির ক্রিয়া অস্বীকার করিতে পারে? অপরপক্ষে মন কার্য কারণ নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত, ইহা স্বীকার করিয়া কে বলিতে পারে যে ইচ্ছা শক্তি স্বাধীন? নিয়মই কার্য কারণের ক্রিয়া। পূর্ববর্তী কতকগুলি ব্যাপার অনুসারেই পরবর্তী কতকগুলি ব্যাপার ঘটিয়া থাকে। প্রতিটি পূর্বগামী ঘটনার বা কারণের অনুবর্তী কার্য আছে। প্রকৃতি এই রূপেই চলিয়াছে। এই নিয়মের শাসন যদি মনের স্তরেও চালু থাকে, তাহা হইলে মন বদ্ধ, স্বাধীন নয়। না, ইচ্ছা শক্তিও স্বাধীন নয়। ইহা কি রূপে সম্ভব? কিন্তু আমরা সকলেই জানি, অনুভব করি যে আমরা স্বাধীন। স্বাধীন না হইলে আমাদের জীবনে কোনো অর্থ থাকে না, জীবন যাপন বৃথা হইয়া যায়। প্রাচ্য দেশীয় দার্শনিকগণ এই মতবাদ গ্রহণ করিয়াছেন, বা বলা যায় উদ্ভাবন করিয়াছেন যে মন এবং ইচ্ছা শক্তি দেশ কাল নিমিত্তের দ্বারা তথাকথিত জড় বস্তুর মতোই বদ্ধ। সুতরাং ওই দুইটি কার্য কারণের নিয়মে শাসিত। আমরা কালের মধ্যে চিন্তা করি, আমাদের চিন্তাগুলি কালের দ্বারা সীমিত। যাহা কিছুর অস্তিত্ব আছে, সেসবই দেশে ও কালে বর্তমান। সব কিছুই কার্য কারণের শৃঙ্খলে আবদ্ধ। যাহাকে আমরা জড় পদার্থ বলি, তাহা এবং মন, এ দুই এক উপাদানে গঠিত। প্রভেদ কেবল কম্পনের তারতম্যে। মনের অতি নিম্ন গ্রামের স্পন্দনকেই আমরা জড় বস্তু বলিয়া জানি। আবার জড় পদার্থের দ্রুত স্পন্দনকে আমরা মন বলিয়া বুঝি। উভয়ের উপাদান একই। এতএব জড় পদার্থ এবং দেশ কাল নিমিত্তের দ্বারা সীমিত বলিয়া জড়ের দ্রুত স্পন্দন মনও এক নিয়মের দ্বারা আবদ্ধ। প্রকৃতির উপাদান সর্বত্র সমজাতীয়। প্রভেদ কেবল বিকাশের তারতম্যে। এই বিশ্ব প্রপঞ্চের সংস্কৃত প্রতিশব্দ হইল প্রকৃতি, এবং ইহার আক্ষরিক অর্থ পৃথককরণ। সবই এক উপাদান, কিন্তু বিচিত্র রূপে অভিব্যক্ত। মন জড়ে রূপান্তরিত হয়, আবার জড়ও মনে রূপান্তরিত হয়। ইহা শুধু কম্পনের তারতম্য। একটি ইস্পাতের পাত লও, উহাকে কম্পিত করিতে পারে। এই রূপ একটি শক্তি ইহাতে প্রয়োগ করো, তারপর কি ঘটিবে? যদি একটি অন্ধকার ঘরে এই পরীক্ষাটি করা হয়, তবে প্রথম তুমি শুনিতে পাইবে একটি শব্দ, একটি গুনগুন শব্দ। শক্তি প্রবাহ বর্ধিত করো,
দেখিবে ইস্পাতের পাতটি আলোকময় হইয়া উঠিয়াছে। শক্তি আরও বর্ধিত করো, ইস্পাতের দণ্ডটি আলোকময় হইয়া উঠিয়াছে। শক্তি আরও বর্ধিত করো, ইস্পাতটি একেবারে অদৃশ্য হইয়া যাইবে, উহা মনে রূপান্তরিত হইয়া গিয়াছে। আরও একটি উদাহরণ লও। 10 দিন আহার না করিলে আমি কোনো প্রকার চিন্তা করিতে পারি না, শুধু কয়েকটি এলোমেলো চিন্তা আমার মনে থাকিবে। আমি অত্যন্ত দুর্বল হইয়া পড়িব এবং সম্ভবত আমার নামও বলিয়া যাইব। তারপর কিছু খাদ্য গ্রহণ করিলাম এবং কিছুক্ষণের মধ্যে চিন্তা করিতে আরম্ভ করিব। আমার মনের শক্তি ফিরিয়া আসিয়াছে। খাদ্যই মনে রূপান্তরিত হইয়াছে। তেমনি স্পন্দনের গতিবেগ কমাইয়া মন দেহে অভিব্যক্ত হয়, জ্বরে পরিণত হয়। জড় ও মন এ দুইটির কোনটি প্রথম? একটি উদাহরণ সহ বুঝাইতেছি। একটি মুরগি ডিম পারিল, ডিমটি হইতে আরও একটি মুরগির জন্ম হইল। মুরগিটি আরও একটি ডিম পারিল, ডিমটি হইতে আবার আরও একটি মুরগি জন্মিল। অনন্ত কার্য কারণ পরম্পরা এই রূপ চলিতে থাকিবে। এখন কোনটি প্রথম, ডিম না মুরগি? এমন কোনো ডিমের কথা কল্পনা করিতে পারো না যাহা কোনো মুরগি হইতে জন্মে নাই, অথবা এমন কোনো মুরগির বিষয় চিন্তা করিতে পারো না যাহা ডিম হইতে ফুটে নাই। যেটি প্রথম হোক না কেন, তাহাতে কিছু আসে যায় না। আমাদের প্রায় সব চিন্তাধারাই এই ডিম ও মুরগির ব্যাপারের মতো। মহত্তম সত্যগুলি অত্যন্ত সরল বলিয়াই বিস্মৃতির গর্ভে চলিয়া যায়। মহৎ সত্যগুলি সহজ, কারণ এগুলির প্রয়োগ সার্বকালিক। সত্য নিজে সর্বদা সহজ ও সরল। যাহা কিছু জটিল, তাহা কেবল মানুষের ঐক্যতার জন্য। মানুষের স্বতন্ত্র কর্তৃত্ব মনেতে নাই, যেহেতু মন বদ্ধ। সেখানে কোনো স্বাধীনতা নাই। মানুষ মন নয়, আত্মা। এই আত্মা সর্বদা মুক্ত, সীমাহীন ও চিরন্তন। এইখানেই, এই আত্মাতেই মানুষের মুক্ত স্বভাব। আত্মা সর্বদাই মুক্ত, কিন্তু মন উহার ক্ষণস্থায়ী তরঙ্গগুলির সহিত নিজেকে এক মনে করিয়া আত্মাকে দেখিতে পায় না এবং দেশকাল নিমিত্ত রূপ কুলকধান্দায় মায়ায় নিজেকে হারাইয়া ফেলে। ইহাই আমাদের বন্ধনের কারণ। আমরা সর্বদা মন এবং মনের অদ্ভুত পরিবর্তনগুলির সঙ্গে নিজেদের এক ভাবিতেছি। মানুষের স্বতন্ত্র ভাব আত্মাতেই অবস্থিত এবং আত্মা নিজেকে মুক্ত উপলব্ধি করিয়া মনের বন্ধন সত্ত্বেও সর্বদা ঘোষণা করিতেছে, আমি মুক্ত। আমি যা, আমি তাই, আমি সেই। ইহাই আমাদের মুক্তি। সদা মুক্ত, সীমাহীন, চিরন্তন আত্মা যুগে যুগে তাহার মনরূপ যন্ত্রের মধ্যে দিয়া ক্রমে ক্রমে অধিকতর ব্যক্ত হইতেছেন। তাহা হইলে মানুষের সহিত প্রকৃতির সম্পর্ক কি? জীবের নিম্নতম বিকাশ হইতে মানব পর্যন্ত সর্বত্রই প্রকৃতির মধ্যে দিয়া আত্মা বিকশিত হইতেছেন। নিম্নতম অভিব্যক্ত জীবনের মধ্যেও আত্মার শ্রেষ্ঠ বিকাশ নিহিত আছে। ক্রম বিকাশের প্রক্রিয়ায় মাধ্যমে আত্মা নিজের বিকাশ সাধন করিতেছেন। ক্রম বিকাশের সমগ্র প্রক্রিয়ায় আত্মার নিজেকে ব্যক্ত করিবার সংগ্রাম। ইহা প্রকৃতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম। প্রকৃতির অনুযায়ী কাজ করিয়া নয়, তাহার বিরুদ্ধে সংগ্রাম করিয়াই মানুষ আজ বর্তমান অবস্থা লাভ করিয়াছে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখিয়া জীবন ধারণ করা, প্রকৃতির সঙ্গে এক টানতা রক্ষা করা প্রভৃতি সম্বন্ধে বহু কথাই আমরা শুনিয়া থাকি। এরূপ ধারণা ভ্রম। এই টেবিলটি, এই জলের কুজাটি, এই খনিজ পদার্থগুলি, ওই বৃক্ষ, ইহারা সকলেই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখিয়া চলিতেছে। সেখানে সম্পূর্ণ সামঞ্জস্য বিদ্যমান, কোনো বিরোধ নাই। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের অর্থ নিশ্চেষ্টতা, মৃত্যু। মানুষ এই গৃহ কি রূপে নির্মাণ করিয়াছে? প্রকৃতির সহিত সামঞ্জস্য রাখিয়া? না, প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়া ইহা নির্মিত হইয়াছে। প্রকৃতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের পথেই মানুষের উন্নতি, প্রকৃতির অনুগত হইয়া নয়।
কৈথায় আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। প্রাচীনতম ধারণা এই যে মানুষের মৃত্যু হইলে সে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় না, মৃত্যুর পরও একটা সত্তা অবশিষ্ট থাকে এবং তাহাই বাঁচিয়া থাকে। মিশরীয়, বেবিলনীয় এবং প্রাচীন হিন্দু সম্ভবত পৃথিবীর প্রাচীনতম 3টি জাতির মধ্যে তুলনা করিয়া তাহাদের প্রত্যেকের নিকট হইতে এই ধারণাটি গ্রহণ করা সমীচীন হইবে। মিশরীয় এবং বেবিলনীয় দিগের মধ্যে একটি আত্মা বিষয়ক ধারণা, একটি যুগ্ম সত্তার ধারণা দেখিতে পাই। তাহাদের মতে এই দেহের অভ্যন্তরে অপর একটি দেহ আছে, যাহা এখানে বিচরণ করিয়া কর্মাদি সম্পাদন করিতেছে। যখন বাহ্য দেহটির মৃত্যু হয়, তখন ওই দ্বিতীয় দেহটি বাহিরে আসে এবং কিছুকাল বাঁচিয়া থাকে। কিন্তু এই দ্বিতীয় দেহটির জীবনকাল বাহ্য দেহটির উপর নির্ভর করে। প্রথম দেহটির কোনো অঙ্গ আহত হইলে দ্বিতীয়টিরও সেই অঙ্গ সমভাবে আহত হইবে। এই কারণেই প্রাচীন মিশরীয় দিগের মধ্যে মৃত ব্যক্তির দেহকে সুগন্ধ আরক প্রভৃতির দ্বারা সুবাসিত করিয়া পিরামিড প্রভৃতি নির্মাণ করিয়া সংরক্ষণ করিবার আগ্রহ দেখিতে পাই। আমরা দেখিতেছি যে বেবিলনীয় এবং প্রাচীন মিশরীয় দিগের মতে এই দ্বিতীয় দেহটি অনন্তকাল বাঁচিয়া থাকিতে পারে না, বড় জোর ইহা কিছুকাল থাকিতে পারে, অর্থাৎ পরিত্যক্ত বাহ্য দেহটি যতদিন সংরক্ষিত হয় ততদিন। পরবর্তী বৈশিষ্ট্যটি এই যে এই দ্বিতীয় দেহ সম্বন্ধীয় ধারণার সঙ্গে একটি ভয়ের ভাব মিশ্রিত রহিয়াছে। ইহা সর্বদাই অসুখী এবং দুর্দশাগ্রস্ত। তীব্রতম যন্ত্রণা সহ্য করিয়া ইহাকে বাঁচিয়া থাকিতে হয়। যাহারা জীবিত তাহাদের নিকট সে পুনঃ পুনঃ ফিরিয়া আসে এবং খাদ্য, পানীয় ও ভোগ্য বস্তুসমূহ যেগুলি সে এখন পাইতেছে না, সেগুলি পুনঃ পুনঃ প্রার্থনা করে। নীল নদের স্বচ্ছ জল, যাহা সে এখন পান করিতে পারে না, তাহা পান করিতে চায়। জীবিত থাকিতে যে সব দ্রব্য সে ভোগ করিত, সেগুলি পাইবার আকাঙ্ক্ষা করে। যখন দেখে সে এইগুলি পাইবে না, তখন অত্যন্ত হিংস্র হইয়া উঠে এবং সময়ে সময়ে ওই সকল খাদ্য না পাইলে জীবিত ব্যক্তিদের জীবন বিপন্ন করিয়া তুলে। আর্যগণের চিন্তাধারা আলোচনা করিলে আমরা সঙ্গে সঙ্গে ইহার একটি বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করি। এখানেও একটি দ্বিতীয় দেহের ধারণা রহিয়াছে, কিন্তু ওইটি এক প্রকার অধ্যাত্ম দেহ। অপর একটি বড় প্রভেদ এই যে এই অধ্যাত্ম দেহ বা আত্মা বা যাহাই আমরা বলি না কেন, এইটির জীবনকাল পরিত্যক্ত দেহের সহিত বিজড়িত নয়, বরং আত্মা পূর্ব দেহের বন্ধন হইতে মুক্তি লাভ করিয়াছে বলিয়াই মৃত্যুদেহ দাহ করিবার অপূর্ব পদ্ধতিটি আর্যদের মধ্যে বর্তমান। মৃতের পরিত্যক্ত দেহ হইতে তাহারা অব্যাহতি পাইতে চায়, আর মিশরীয়গণ এই দেহকে সুগন্ধ আরক দ্বারা সুবাসিত করিয়া কবরে প্রথিত করিয়া পিরামিড প্রভৃতি নির্মাণ করিয়া উহাকে সংরক্ষিত করিতে চায়। মৃতের দেহকে বিনষ্ট করিয়া দেওয়ার এই সর্বাপেক্ষা প্রাচীন প্রথা ছাড়াও কতকটা উন্নত জাতিগুলির মধ্যে মৃতদেহ বিনষ্ট করিবার যে রীতি দেখা যায়, তাহা দ্বারা বেশ প্রমাণিত হয় যে উহাদের মধ্যে আত্মার ধারণাটি বর্তমান। যেখানেই দেহ বিযুক্ত আত্মার ধারণাটি দেহের ধারণার সহিত যুক্ত, সেখানেই আমরা মৃতদেহ সংরক্ষিত করিবার এবং যে কোনোভাবে ইহাকে প্রথিত করিবার আগ্রহ লক্ষ্য করি। অপরপক্ষে যাহাদের মধ্যে এই ধারণা পরিস্ফুট হইয়াছে যে আত্মা দেহ হইতে সম্পূর্ণ পৃথক এবং মৃতদেহ ধ্বংসপ্রাপ্ত হইলেও আত্মা আহত বা ধ্বংসপ্রাপ্ত হয় না, তাহাদের মধ্যেই মৃতদেহ দাহ করিবার রীতি অবলম্বিত হইয়াছে। তাই আমরা প্রাচীন আর্য জাতির মধ্যে এই মৃতদেহ দাহ করিবার প্রথা দেখিতে পাই, যদিও পারসিকরা এই প্রথা পরিবর্তন করিয়া একটি উচ্চস্থানে অনাবৃতভাবে মৃতদেহ রাখিবার প্রথা অনুসরণ করে। কিন্তু এই উচ্চস্থান বা দখম নামের অর্থ দাহ করিবার স্থান। ইহার দ্বারা প্রতীত হয় যে প্রাচীনকালে তাহারাও মৃতদেহ পুরাইত। আর্য জাতির ওপর একটি বিশেষত্ব এই যে তাহাদের এই দ্বিতীয় দাহগুলির ধারণার সঙ্গে কোনো জাতির ভাব জড়িত ছিল না।
দ্বিতীয় দেহগুলি খাদ্য বা সাহায্যের জন্য এই পৃথিবীতে নামিয়া আসে না, বা ওই সাহায্য হইতে বঞ্চিত হইলে হিংস্রও হয় না, অথবা জীবিত ব্যক্তিগণের জীবন বিপন্ন করিতেও প্রয়াসী হয় না। উহারা বরং আনন্দিত, দেহ বন্ধন হইতে মুক্তিলাভ করিয়া আহ্লাদিত। চিতাগ্নি স্থূল দেহ হইতে বিশ্লিষ্ট হইয়া যাওয়ার প্রতীক। চিতাগ্নির নিকট প্রার্থনা করা হয়, অগ্নি যেন দেহমুক্ত আত্মাকে পিতৃপুরুষদের নিকট, যেখানে দুঃখ নাই, যেখানে চির আনন্দ বিরাজিত, সেইখানে ধীরে ধীরে বহন করিয়া লইয়া যান। এই দুইটি ভাব দ্বারা লক্ষ্য করিলে আমরা সঙ্গে সঙ্গে বুঝিতে পারি, ভাব দুইটি স্বরূপত এক। প্রাথমিকভাবে একটি আশাবাদী, অপরটি নৈরাশ্যবাদী, একটি অপরটির ক্রমবিকাশ মাত্র। ইহা খুবই সম্ভব যে অতি প্রাচীন কালে আর্যগণও মিশরীয়দের ন্যায় একই ভাব দ্বারা পোষণ করিতেন। তাহাদের প্রাচীন শাস্ত্রসমূহ অধ্যয়ন করিলে আমরা এই কথার সম্ভাবতা বুঝিতে পারি। কিন্তু ভাবটি যথার্থই সুন্দর এবং অপূর্ব। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, তখন এই আত্মা পিতৃপুরুষগণের নিকট গমন করিয়া তাহাদের সহিত সুখ ঐশ্বর্যের উপভোগ করে। পিতৃপুরুষগণ আত্মাকে খুবই সদয়ভাবে গ্রহণ করেন। আত্মা সম্বন্ধে ভারতের প্রাচীনতম ধারণা এই রূপ। পরবর্তীকালে এই ভাবটি উচ্চ হইতে উচ্চতর পর্যায়ে গিয়া পৌঁছিয়াছে। তখন দেখা গেল, তাহারা পূর্বে যাহাকে আত্মা বলিয়া অভিহিত করিতেন, তাহা বস্তুত আত্মা নয়। এই জ্যোতির্ময় দেহ, সূক্ষ্ম দেহ যত সূক্ষ্মই হোক না কেন, বস্তুত দেহ মাত্র, এবং সূক্ষ্ম বা স্থূল সকল দেহই কোনো না কোনো উপাদানের দ্বারা গঠিত। যাহা কিছু কোনো প্রকার অবয়ব বিশিষ্ট, তাহা অবশ্যই সীমিত, তাহা কখনই চিরস্থায়ী হইতে পারে না। তাহা অবয়ব বিশিষ্ট, তাহাই পরিবর্তনশীল। আর যাহা পরিবর্তনশীল, তাহা কি রূপে নিত্য হইতে পারে? সুতরাং এই জ্যোতির্ময় দেহের পশ্চাতে তাহারা যেন একটি সত্তাকে অনুভব করিয়াছেন, যাহাকে মানুষের আত্মা নামে অভিহিত করা যায়। ইহাকেই আত্মা বা জীবাত্মা বলা হইয়া থাকে। আত্মা সম্বন্ধীয় ধারণা এইখানেই আরম্ভ হইল। এটিকেও অবশ্য বহু পরিবর্তনের মধ্য দিয়া যাইতে হইয়াছে। কেহ চিন্তা করিলেন এই জীবাত্মা নিত্য, কেহ ভাবিয়াছেন ইহা অতি সূক্ষ্ম, প্রায় একটি অণুর মতো সূক্ষ্ম। ইহা শরীরের একটি বিশেষ অংশে বাস করে, এবং যখন একজন মৃত্যুমুখে পতিত হয়, তাহার জীবাত্মা জ্যোতির্ময় দেহটিকে সঙ্গে লইয়া অন্তর্হিত হয়। আবার অন্য একদল আছেন, তাহারা স্বীকার করেন না যে জীবাত্মা আণবিক প্রকৃতি বিশিষ্ট। জ্যোতির্ময় দেহ যে আত্মা নন, এ কথা বলিতে গিয়া তাহারা যে যুক্তি দেন, জীবাত্মার আণবিক প্রকৃতি অস্বীকার করিতে গিয়াও তাহারা সেই একই যুক্তি প্রদর্শন করেন। এইসব বিভিন্ন মতবাদ হইতে সাংখ্য দর্শনের উদ্ভব হইয়াছে, এবং সেখানে আমরা অনেক মতানৈক্য দেখিতে পাই। সাংখ্য দর্শনের প্রতিপাদ্য ভাবেই মানুষের প্রথমত একটি স্থূল দেহ আছে। স্থূল দেহের পশ্চাতে রহিয়াছে সূক্ষ্ম দেহ, তাহা যেন মনের বাহক, এবং তাহারও পশ্চাতে রহিয়াছে আত্মা বা সাংখ্য মতে মনের দ্রষ্টা, এবং তাহা সর্বত্র বিচরণশীল। অর্থাৎ তোমার আত্মা, আমার আত্মা এবং প্রত্যেকের আত্মা একই কালে সর্বত্র বিরাজিত। আত্মা যদি নিরবয়ব হয়, তবে কি রূপে বলা যায় যে তাহা দেশে বদ্ধ হইবে? কেননা যাহা স্থান অধিকার করে তাহারই অবয়ব আছে। যাহা নিরবয়ব তাহাই অনন্ত হইতে পারে। সুতরাং প্রত্যেক আত্মাই সর্বব্যাপী। এই বিষয়ে দ্বিতীয় মতবাদটি আরও চমকপ্রদ। প্রাচীনকালে তাহারা লক্ষ্য করিয়াছেন যে সব মানুষই ক্রম উন্নতিশীল, অন্তত তাহাদের মধ্যে অনেকেই। তাহারা পবিত্রতা, শক্তি এবং জ্ঞানের পথে উন্নতি করিয়াছে। প্রশ্ন হইল, এই জ্ঞান, এই পবিত্রতা এবং এই শক্তি মানুষের মধ্যে কোথা হইতে বিকশিত হইয়াছে? একটি শিশুর কোনো জ্ঞান নাই, এই শিশুটি বড় হইয়া শক্তিমান, ক্ষমতাপন্ন, বিজ্ঞ ব্যক্তিতে পরিণত হয়। কোথা হইতে এই শিশুটি তাহার জ্ঞান ও শক্তির উৎসের সন্ধান পাইল? উত্তর হইল, ওই জ্ঞান ও শক্তি তাহার মধ্যেই ছিল। শিশুর আত্মার মধ্যেই তাহার জ্ঞান, তাহার শক্তি প্রথম অবধি বিদ্যমান।
এই শক্তি, এই পবিত্রতা এবং এই ক্ষমতা তাহার আত্মাতে ছিল, অবিকশিত অবস্থায় ছিল, তাহাই এখন বিকশিত। এই বিকশিত এবং অবিকশিত অবস্থা বলিতে আমরা কি বুঝি? সাংখ্যবাদীরা বলেন, প্রত্যেক আত্মাই পবিত্র, পূর্ণ, সর্বশক্তিমান এবং সর্বৈক্য। কিন্তু ইহা যে রূপ মনের মধ্য দিয়া প্রতিফলিত হয়, সেই রূপেই বিকশিত হইতে পারে। মন যেন আত্মার প্রতিফলনের একটি আয়না মাত্র। আমার মন আমার আত্মার শক্তির কিছুটা যেমন প্রতিফলিত করে, তেমনি তোমার এবং অপরের আত্মাও করিতেছে। যে আয়না যত বেশি স্বচ্ছ, তাহাতে আত্মা তত বেশি সুন্দরভাবে প্রতিবিম্বিত হয়। সুতরাং যে ব্যক্তি যে রূপ মনের অধিকারী, তাহার আত্মিক বিকাশও সেই রূপ হইয়া থাকে, কিন্তু সকল আত্মাই পবিত্র এবং পূর্ণ। আবার এক সম্প্রদায় মনে করিলেন, এই রূপ হওয়া সম্ভব নয়। যদিও আত্মা স্বভাবতই পবিত্র ও পূর্ণ, এই পবিত্রতা ও পূর্ণত্ব সময় সময় যেন সংকুচিত হয়, আবার সময় সময় যেন প্রসারিত হইয়া থাকে। কতকগুলি কাজ এবং চিন্তা যেন আত্মার প্রকৃতিকে সংকুচিত করে, আবার কতকগুলি কাজ এবং চিন্তা যেন তাহার স্বভাবকে পরিস্ফুট ও বিকশিত করে। এই বিষয়টি আরও পরিষ্কার রূপে বিশ্লেষণ করা হইয়াছে। যে সব চিন্তা ও কার্য আত্মার পবিত্রতা ও শক্তি সংকুচিত করে, সেগুলি অশুভ। যে সব চিন্তা ও কার্য আত্মার শক্তিকে পরিস্ফুট করে, সেগুলি শুভ। দুইটি মতবাদের মধ্যে পার্থক্যটি প্রতি সামান্য। সংকুচন এবং প্রসারণ, এই দুইটি শব্দের ব্যাখ্যার উপরই ইহা নির্ভর করিতেছে। যে মতে আত্মার যন্ত্রস্বরূপ মনের গঠনের উপরেই আত্মার বিকাশের তারতম্য নির্ভর করে, সেই মতটি নিঃসন্দেহে ভালো বলা যাইতে পারে। কিন্তু সংকুচন ও প্রসারণ মতবাদী এই দুইটি শব্দের আশ্রয় লইতে চায়। তাহাদের নিকট প্রশ্ন করা কর্তব্য, আত্মার সংকুচন এবং প্রসারণ বলিতে তাহারা কি বুঝিয়া থাকেন? আত্মা চেতন বস্তু? প্রশ্ন করিতে পারো। স্থূল জড় পদার্থ বা সূক্ষ্ম চেতনা বস্তু মন সম্পর্কে সংকুচন ও প্রসারণ বলিতে কি বুঝায়? কিন্তু ইহা ছাড়া যাহা জড় নয়, যাহা দেশকালের অতীত, তাহার সম্বন্ধে এই সংকুচন ও প্রসারণ শব্দ দুইটি কি রূপে প্রযুক্ত হইবে? সুতরাং মনে করো, যে মতবাদে আত্মা সর্বদাই পবিত্র ও পূর্ণ, শুধু মানসিক গঠনের তারতম্য অনুসারে আত্মার প্রতিফলনের তারতম্য বটে, সেই মতই অপেক্ষাকৃত ভালো। মনের পরিবর্তনের সঙ্গে ইহার প্রকৃতিও যেন ক্রমশ আরও শুদ্ধ হইতে থাকে এবং আত্মার বিকাশও উন্নততর হয়। যতদিন না মন শুদ্ধ হয়, তাহাতে অন্তর্নিহিত আত্মার সব গুণই পূর্ণ বিকশিত না হয়, ততদিন এরূপ চলিতে থাকে। তারপর আত্মা মুক্ত হয়। আত্মার প্রকৃতি এই। কিন্তু চরম লক্ষ্য কি? ভারতের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে আত্মার লক্ষ্য এক বলিয়াই প্রতীত হয়। সকলেরই মূল ভাব এক, মুক্তি। মানুষ অনন্ত। বর্তমানে যে বদ্ধ অবস্থায় সে আছে, ইহা তাহার স্বভাব নয়। কিন্তু এই বিভিন্ন বদ্ধ অবস্থার মধ্য দিয়া আত্মা ক্রমশ মুক্তির পথে অগ্রসর হইবার জন্য প্রাণপণ চেষ্টা করিতেছে। এবং যতদিন না আত্মা স্বাধিকার সেই অসীম অনন্ত মুক্ত স্বভাব লাভ করিতেছে, ততদিন সে নিরস্ত হইবে না। আমরা আমাদের চতুর্দিকে যে সব সংযোগ, পুনঃসংযোগ এবং বিকাশ দেখিতে পাইতেছি, সেগুলি উদ্দেশ্য বা লক্ষ্য নয়, পথের ক্ষণিক ঘটনা মাত্র। পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র, শুভ অশুভ, হাসি কান্না, আনন্দ ও দুঃখ প্রভৃতি সংযোগ আমাদিগকে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে এবং অভিজ্ঞতার মধ্য দিয়াই আত্মা সব বন্ধন ছিন্ন করিয়া নিজ পূর্ণ স্বরূপ প্রকাশ করে। আত্মা তখন অন্ত ও বহি প্রকৃতির কোনো নিয়মের দ্বারাই বদ্ধ হয় না। আত্মা তখন সব বন্ধন, সব নিয়ম ও সমগ্র প্রকৃতির ঊর্ধ্বে চলিয়া গিয়াছে। প্রকৃতি তখন আত্মার অধীন হইয়া পড়ে। আত্মা এখন যেমন প্রকৃতির অধীন বলিয়া মনে হইতেছে, তখন আর তেমন হয় না। ইহাই আত্মার একমাত্র লক্ষ্য। যে অভিজ্ঞতা পরম্পরার মধ্য দিয়া আত্মা বিকশিত হইতেছে, তাহার লক্ষ্য হল মুক্তি লাভ।
অভিজ্ঞতাগুলি আত্মার জন্ম ও জীবন বলিয়া প্রতিভাত হয়। আত্মা যেন একটি নিম্নতর দেহ ধারণ করিয়া উহার মাধ্যমে আত্মপ্রকাশের চেষ্টা করিতেছে। আত্মা নিকৃষ্ট দেহটি অপর্যাপ্ত মনে করিয়া দূরে নিক্ষেপ করিতেছে এবং একটি উন্নত ধরনের দেহ গ্রহণ করিতেছে। সেটিকেও অকিঞ্চিৎকর বিবেচনা করিয়া পরিত্যাগ করে এবং আরও উন্নতর দেহ ধারণ করে। অবশেষে আত্মা এমন একটি শরীরের সন্ধান পাইবে, যাহার সাহায্যে তাহার উচ্চতম আকাঙ্ক্ষা বিকশিত হইবে। তখনই আত্মা মুক্তি লাভ করিবে। এখন প্রশ্ন এই, আত্মা যদি অনন্ত ও সর্বব্যাপী হয়, আত্মা যদি সূক্ষ্ম চেতন বস্তু হয়, তবে তাহার পর শরীর গ্রহণ করিবার অর্থ কি? তত্ত্বটি এই, আত্মা আসেও না, যায়ও না, জন্মগ্রহণও করে না এবং মরেও না। যাহা সর্বব্যাপী তাহার জন্মগ্রহণ কি রূপে সম্ভব? আত্মা দেহে বাস করে, এরূপ বলা অর্থহীন নির্বুদ্ধিতা। যাহা অসীম তাহা সীমাবদ্ধ স্থানে থাকিবে কি রূপে? কিন্তু এক ব্যক্তি যখন হাতে একখানি বই লইয়া পড়িতে পড়িতে পাতার পর পাতা উল্টাইয়া অগ্রসর হইতে থাকে, তখন বইয়ের পাতাগুলি পুনঃ পুনঃ স্থান পরিবর্তন করিতে থাকে, কিন্তু পাঠক যথাস্থানেই অবস্থান করে। আত্মার সম্বন্ধেও ওই কথা প্রযোজ্য। সমগ্র প্রকৃতি আত্মার নিকট একখানি পুস্তকের মতো। আত্মা যেন উহা পাঠ করিতেছে। এক একটি জীবন যেন সেই পুস্তকের এক একটি পাতা। ওই পাতাটি পড়া হইয়া গেলে সে পর পাতা উল্টাইয়া অগ্রসর হইতে থাকে। যতদিন না ওই পুস্তক পড়া শেষ হয় এবং চরাচর বিশ্বের সমগ্র অভিজ্ঞতা লাভ করিয়া আত্মা পূর্ণ হয়, তথাপি একই কালে এই আত্মা কখনো নড়ে নাই, আসে নাই, যায়ও নাই, শুধু অভিজ্ঞতা সঞ্চয় করিতেছিল। কিন্তু আমাদের নিকট প্রতীয়মান হয় আমরা যেন গড়িতেছি। পৃথিবী আবর্তিত হইতেছে, তথাপি আমরা মনে করি পৃথিবীর পরিবর্তে সূর্য ঘুরিতেছে। আমরা জানি ইহা একটি মনের ভুল, ইন্দ্রিয়ের ছলনা মাত্র। আমরা জন্মগ্রহণ করি এবং মরি, আমরা আসি এবং যাই, ইহাও ভ্রান্তি মাত্র। আমরা আসিও না, যাইও না, আমরা জন্মগ্রহণও করি না, কেননা আত্মা কোথায় যাইবে? উহার গমনের কোনো স্থান নাই। এমন কোনো স্থান আছে যেখানে আত্মা পূর্ব হইতেই বিদ্যমান নাই? এব প্রকৃতির বিবর্তন এবং আত্মার বিকাশের তত্ত্বটি আসিয়া পড়িল। বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি উচ্চ হইতে উচ্চতর সংযোগ বা সংহতি আত্মায় নাই। আত্মা যেমন তেমনই আছে, এইগুলি প্রকৃতিতে অবস্থিত। কিন্তু প্রকৃতি উচ্চ হইতে উচ্চতর পর্যায়ে বিবর্তিত হইতেছে বলিয়া আত্মার মহিমাও ক্রমশ বিকশিত হইতেছে। মনে করো এখানে একটি পর্দা রহিয়াছে এবং পর্দার পশ্চাতে একটি আশ্চর্য দৃশ্য বিদ্যমান। এই পর্দায় একটি ক্ষুদ্র ছিদ্র আছে, যাহার ভিতর দিয়া ওই দৃশ্যের কিয়দংশ আমাদের দৃষ্টিগোচর হইতেছে। মনে করো ছিদ্রটি ক্রমশ বাড়িতে লাগিল। সঙ্গে সঙ্গে দৃশ্যটি আমাদের দৃষ্টিপথে অধিকতর পরিস্ফুট হইতে থাকে। যখন সমস্ত পর্দাটি অপসারিত হয়, তখন দৃশ্য ও তোমার মধ্যে কোনো ব্যবধান থাকে না, তুমি উহার সবটুকুই দেখিতে পাও। এই পর্দাটি হইল মানুষের মন। ইহার পশ্চাতে আত্মার সেই মহিমা, সেই পবিত্রতা, সেই অনন্ত শক্তি বিদ্যমান। এবং মন যতই স্বচ্ছ হইতে স্বচ্ছতর, পবিত্র হইতে পবিত্রতর হইতে থাকে, আত্মাও স্বমহিমায় ক্রমশ বিকশিত হইয়া ওঠে। ইহার কারণ এই নয় যে আত্মা পরিবর্তিত হয়। পরিবর্তন যাহা কিছু হইতেছে তাহা এই পর্দায়। আত্মা সেই অপরিবর্তনীয় অমৃতস্বরূপ, পবিত্র আনন্দময় অদ্বৈত সত্তা। সুতরাং শেষ পর্যন্ত তত্ত্বটি এইরূপ দাঁড়াইল। উচ্চতম হইতে নিম্নতম ও অতি দুষ্ট ব্যক্তি পর্যন্ত, শ্রেষ্ঠ ব্যক্তি হইতে ওই বিচরণশীল কীটাণু পর্যন্ত সকলেই সেই পবিত্র পূর্ণ স্বরূপ অসীম আনন্দময় সত্তা।
কীটের মধ্যে আত্মার অনন্ত শক্তির স্বল্প বিকাশ, শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে আত্মার শক্তি সর্বাধিক বিকশিত হইতেছে। প্রভেদ শুধু বিকাশের তারতম্যে, মূলত আত্মা একই। সকল জীবের মধ্যে সেই পবিত্র পূর্ণ আত্মা অবস্থান করিতেছে। স্বর্গ বা অনুরূপ স্থানসমূহের যে উল্লেখ আছে, সেগুলি গুরুত্বের দিক দিয়া নিম্নতর বলা যাইতে পারে। স্বর্গের ধারণাকে একটি নিম্ন স্তরের ধারণা বলা যাইতে পারে। ভোগপূর্ণ একটি স্থানের ধারণা হইতেই ইহার উৎপত্তি হইয়াছে। আমরা নির্বোধের মতো বিশ্ব চরাচরকে আমাদের বর্তমান অভিজ্ঞতার মধ্যেই সীমিত করিয়া রাখিতে চাই। শিশুরা মনে করে সমগ্র বিশ্ব শিশুতেই পরিপূর্ণ। উন্মাদের নিকট সমগ্র পৃথিবী একটি উন্মাদাগার। সুতরাং যাহাদের নিকট পৃথিবী কেবল ইন্দ্রিয় ভোগের জন্য, যাহাদের সমগ্র জীবন আহার এবং আমোদ প্রমোদে ব্যয়িত হয়, যাহাদের সঙ্গে পশুর ব্যবধান অতি সামান্য, তাহারা স্বভাবতই এই জীবনের ক্ষণস্থায়িত্ব লক্ষ্য করিয়া এমন একটি স্থানের কল্পনা করে যেখানে তাহারা আরও ভোগ সুখ লাভ করিবে। তাহাদের ভোগ আকাঙ্ক্ষা অসীম। সুতরাং তাহারা এমন একটি স্থানের কল্পনা করিতে বাধ্য যেখানে অবিরত ইন্দ্রিয় সুখ রহিয়াছে। এবং যতই আমরা অগ্রসর হই ততই দেখি যাহারা ওই সকল স্থানে যাইতে আকাঙ্ক্ষা করে, তাহাদের অবশ্যই সেখানে যাইতে হয়। তাহারা স্বপ্নের মধ্য দিয়া চলে। একটি স্বপ্ন শেষ হইলে অপর একটি স্বপ্নের মধ্যে গিয়া পড়ে, যেখানে ইন্দ্রিয় ভোগের প্রাচুর্য বর্তমান। তারপর যখন তাহাদের স্বপ্ন ভাঙ্গিয়া যায়, তাহারা অন্য একটি জিনিসের জন্য চিন্তা করিতে বাধ্য হয়। এই রূপে তাহারা এক স্বপ্ন হইতে অন্য স্বপ্নে তাড়িত হইতে থাকিবে। তারপর শেষ তত্ত্ব, আত্মা সম্বন্ধে আরও একটি ধারণা। যদি আত্মা পবিত্র ও স্বরূপত পূর্ণ হয়, যদি প্রতি আত্মা অনন্ত শক্তি সম্পন্ন এবং সর্বব্যাপী হয়, তবে বহু আত্মার কল্পনা কি রূপে সম্ভব হইতে পারে? একই সঙ্গে বহু অনন্তের কল্পনা সম্ভব নয়। বহুর কথা ছাড়িয়া দাও, একই সঙ্গে দুইটি অনন্ত কল্পনা করা যায় না। যদি দুইটি অনন্ত থাকিত, তবে একটি অপরটির দ্বারা সীমাবদ্ধ হইত, ফলে দুইটি সীমিত হইত। অনন্ত কেবল একটি হইতে পারে এবং সাহসের সহিত এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। অনন্ত এক, দুই কখনো নয়। দুইটি পক্ষী একই বৃক্ষে অবস্থান করিতেছে, একটি শীর্ষ দেশে অপরটি নিম্নে। উভয়ই বিচিত্র বর্ণের। একটি ফল ভক্ষণ করে, কিন্তু অপরটি শান্ত মহিমময় হইয়া নিজ গৌরবে অবস্থান করিতেছে। নিম্নতর পক্ষীটি ডালে ডালে ভালো ও মন্দ ফল ভক্ষণ করিতেছে, ইন্দ্রিয়ভোগ্য বস্তুর পশ্চাতে ছুটিতেছে। যখনই সে একটি তিক্ত ফল ভক্ষণ করে, তখনই ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বে দৃষ্টিপাত করিয়া দেখে। অপর পক্ষীটি সেখানে শান্ত সংযত হইয়া অবস্থান করিতেছে। ভালো বা মন্দ কোনো ফলেরই আকাঙ্ক্ষা না করিয়া, কোনো প্রকার ইন্দ্রিয় তৃপ্তির অনুসন্ধান না করিয়া সে আত্মস্থ হইয়া অবস্থান করিতেছে। নিম্নস্থ পক্ষীটি ঊর্ধ্বে অবস্থানকারী পক্ষীটিকে দেখিয়া ক্রমশ উহার সমীপবর্তী হইবার চেষ্টা করে। একটু ঊর্ধ্বে উঠিতেছে, কিন্তু পূর্ব সংস্কার সমূহ বলবৎ থাকায় সে একই ফল আবার ভক্ষণ করে। আবার এক সময়ে একটি অত্যন্ত তিক্ত ফল খাইয়া মর্মাহত হয় এবং ঊর্ধ্বে নিরীক্ষণ করে। সেখানে সেই শান্ত সংযত পক্ষীটিকে আবার দেখে। সে উহার নিকটবর্তী হইবার চেষ্টা করে, কিন্তু পূর্ব সংস্কার প্রভাবে পুনঃ নিম্নগামী হইয়া স্বাদু এবং তিক্ত ফল ভক্ষণ করিতে থাকে। আবার একটি তিক্ত ফল ভক্ষণ করিয়া সে ঊর্ধ্বে চাহিয়া দেখে এবং ওই পক্ষীটির আরও সমীপবর্তী হয়। এই রূপে যতই সে নিকটে যায়, ততই অপর পক্ষীটির দেহ বিচ্ছুরিত আলোক তাহার উপর পড়িতে থাকে।
উহার নিজের পালকগুলি যেন খসিয়া পড়িতে থাকে। যখন সে আরও নিকটবর্তী হয়, তখন সমস্ত দৃশ্যটি পরিবর্তিত হইয়া যায়। বস্তুত নিম্নের পক্ষীটি কোনো দিনই ছিল না। যাহা ছিল তাহা শুধু ওই ঊর্ধ্বের পক্ষীটি। নিম্নের পক্ষী বলিয়া যাহা এতক্ষণ মনে হইয়াছিল, তাহা উহার এক সামান্য প্রতিবিম্ব মাত্র। আত্মার প্রকৃতি বলিতে ইহাই বুঝায়। এই মানুষের আত্মা পার্থিব ইন্দ্রিয় ভোগ ও অনিত্য বস্তুর পশ্চাতে ছুটাছুটি করিতেছে। পশুর মতো ইহা কেবল ইন্দ্রিয় সুখ, কেবল স্নায়ুর ক্ষণিক উত্তেজনার পশ্চাতে ধাবমান। যখন আঘাত আসে, মুহূর্তের মধ্যে মস্তিষ্ক ঘূর্ণিত হইতে থাকে এবং সব কিছুই তখন অদৃশ্য হইয়া যায়। তখন পৃথিবীকে সে যেরূপ ভাবিয়াছিল, জীবনটাকে যত সহজ ভাবিয়াছিল, আর সেরূপ দেখিতে পায় না। ঊর্ধ্বে নিরীক্ষণ করিয়া অনন্ত ঈশ্বরকে দেখে সেই পরম পুরুষের ক্ষণিক অনুভূতি লাভ করে, আরও একটু সমীপবর্তী হয়, কিন্তু অতীত কর্মের দ্বারা আবার নিম্নমুখী হইয়া পড়ে। অপর একটি আঘাত আসিয়া তাহাকে আবার সেই স্থানে প্রেরণ করে। সে আরও একবার সেই পূর্ণ সত্তার ক্ষীণ আলোক লাভ করে এবং আরও সমীপবর্তী হয়। এই রূপে সে যতই নিকটে যাইতে থাকে, দেখিতে পায় তাহার ব্যক্তিত্ব হীন, নিকৃষ্ট, অত্যন্ত স্বার্থপূর্ণ ব্যক্তিত্ব ধীরে ধীরে নষ্ট হইয়া যাইতেছে। যে ক্ষুদ্র সত্তাকে সুখী করিতে গিয়া সে সংসারের সব কিছু ত্যাগ করিতে তৎপর হইয়াছিল, তাহার সেই আকাঙ্ক্ষা ক্রমশ লয় পাইতেছে এবং আরও যতই অগ্রসর হয়, ততই ধীরে ধীরে প্রকৃতি অপসৃত হইতে থাকে। যখন সে যথেষ্ট নিকটবর্তী হয়, তখন সমগ্র দৃশ্যপটের পরিবর্তন ঘটে এবং সে দেখিতে পায় অপর পক্ষীটি সেই অনন্ত সত্তা, যাহাকে সে এতদিন দূর হইতে দেখিতেছিল, যাহার অপূর্ব মহিমা এবং গৌরবের আভাস সে পাইয়াছিল। তাহা বস্তুত তাহারই আত্মার, এবং উহা সেই নিত্যবস্তু, যাহা সর্ববস্তুতে সত্যরূপে অধিষ্ঠিত, যাহা প্রতি অণুতে বিরাজিত ও সর্বত্র প্রকাশিত, যাহা সমস্ত বস্তুর মূল সত্তা, যাহা এই চরাচর বিশ্বের ঈশ্বর। আত্মা তখন তাহাকেই খুঁজিয়া পায়। জানো তত্ত্বমসি, তুমি সেই, জানো তুমি মুক্ত।